আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাই শুভকামনা করে শুরু করতেছি আজকের ভিডিওটা। তো এই যে দেখেন আমি কোথায় চলে আসলাম, এটা হচ্ছে আমার বড় আপুর বাসা, আমার বোনের বাসা। তো এখানে হচ্ছে আমি আসার পরে দেখলাম যে বারান্দার মধ্যে একটা সুন্দর জিনিস বাসা বেঁধে আছে, সেটা হচ্ছে বুলবুলির পাখি বাসা বেঁধেছে। তো এই যে দেখেন টবের মধ্যে যে গাছগুলি লাগানো আছে এই পাশে, আর তার অপর পাশে হচ্ছে যে অপরাজিতা গাছটা লাগানো আছে। তো এটার মধ্যে হচ্ছে বুলবুলি পাখির বাসা। এই যে বাসাটা বেঁধেছে, আমি একদম কাছে নিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন ছোট্ট একেবারে বাসাটা, অনেক ছোট, মানে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল বা ভালো লাগতেছিল। সেই ছোটোবেলা এই বুলবুলি পাখির বাসা দেখতাম ঢুমুর গাছে বেঁধেছে, অথবা মানে এরকম কিছু কিছু, বেশিরভাগই দেখতাম ঢুমুর গাছে এরকম বুলবুলি পাখির বাসা, অথবা কোনো ঝাড় জঙ্গলে, একটু জঙ্গল আছে, ঝাড় আছে, এখানে হচ্ছে ওরা এভাবে বাসা, ছোট ছোট বাসা, ঝুপড়ির মধ্যে মানে এরকম বাসা করে থাকতো। ছোটোবেলা অনেক এরকম বাসা দেখেছি। ডিম নিয়ে আসছি, তখন তো কিছু বুঝতাম না, ডিম নিয়ে চলে আসতাম অথবা বাসাটা ভেঙে দিতাম, মানে কত দুষ্টুমি করতাম। তো দেখেন সে অনেক বছর পরে আমি হচ্ছে এই বুলবুলি পাখির বাসাটা দেখতেছি। আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে এবং খুবই ভালো লাগতেছে বাসাটা দেখে। এত সুন্দর করে নিখুঁতভাবে দেখেন, মুখ দিয়ে কত সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল আকৃতির ছোট একটা, মানে ছোট একটা কুটুরি মনে হচ্ছে, এত সুন্দরভাবে নিখুঁতভাবে বুনন করেছে বাসাটা। কি অসাধারণ! আল্লাহ পাক তাদেরকে কিভাবে বানিয়েছে দেখেন বন্ধুরা। মানে একটা পাখির বাসা ওরা ঠোঁটের সাহায্যে কিভাবে এভাবে বুনন করে ফেলে, সুবহানাল্লাহ। কি বলবো, মানে আসলে আল্লাহ বানিয়েছে এভাবে তাদেরকে। আর ডিমটা দেখেন আমি যখন ধরেছি হাত দিয়ে, একেবারেই পিচ্ছি, মানে কি বলবো, কি ভালো লাগতেছিল ধরে। আর এত ছোট, আমি তো কোয়েল পাখি লালন পালন করি বা কোয়েল পাখির ডিম আমি ধরি। তো এইখানে এটা হচ্ছে বুলবুলি পাখির ডিম, এত ছোট, যেটা আমি হাত দিয়ে ধরে আমার কাছে, মানে কি বলবো, আমি এই অনুভূতিটা আসলে আমি বলা সম্ভব না। আমি কি ফিল করেছি বা কেমন ফিল হয়েছে। এই যে দেখেন সাইডে দিয়ে এই যে খড়কুটা অথবা পাখির পালক বা মানে বিভিন্ন জিনিস, এই যে সাদা সাদা দেখতেছেন, কত কাগজের টুকরা, কত কিছু, কত সুন্দরভাবে বাসাটাকে এভাবে আঁকড়ে ধরে রেখেছে। এগুলি কিভাবে কিভাবে ঠোঁট দিয়ে বানিয়েছে, আল্লাহু আকবার। এত ভালো লাগছে বন্ধুরা। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন ইনশাল্লাহ। যখন ওদের বেবিগুলো হবে তখন চেষ্টা করব আপনাদেরকে কেমন হয়েছে বা কী আসে বিষয় দেখানোর জন্য। তো আসলে আমি ঈদে আসছিলাম আমার বোনের বাসায়, তখন আসার পরে আমি এই পরিস্থিতি দেখলাম, দেখে তো ভাবলাম যে না, ভিডিওটা করে একটা ভিডিও বানিয়ে ফেলি এই উপলক্ষে। আর এদিকে দেখেন এই যে এই বিড়ালটা, আমি যেহেতু আরেকটা বারান্দার মধ্যে গিয়েছি, এটাকে বাহির করে রেখেছে, বারান্দার ভিতরে বন্দি করে রেখেছে। এখন একটু এমনিতেই দরজাটা খুলেছি আর ও তো আসার জন্য পাগল হয়ে গিয়েছে। তো আমি ওকে একটু হাত দিয়ে আদর করতেছিলাম, মানে একটু ফাঁকা পেয়ে ও হাতটা দিয়ে নাড়তেছিল আমি দরজা খোলার জন্য। পরে আমার মায়া হয়েছে, পরে হচ্ছে আমি খুলে দিয়েছি। তো এই যে এখন আমার বোনের ছেলে একটা পাখি পালে, তো এরা দুইজনের বন্ডিং ভালো হয় না, মানে পাখিটা খুব চিল্লাচিল্লি করে খাঁচা থেকে, বরঞ্চ ও বিড়ালটা অনেক বেশি ভয় পেয়ে যায়। তো ও হচ্ছে সারা ঘরে দেখেন কিভাবে হাঁটতেছে, একেবারে কি সুন্দর করে। আমার বড় আপু রান্না করে কিচেন রুমে, ওখানে যাচ্ছে এটা, এই যে দেখেন আস্তে আস্তে ওইখানে চলে যাবে। তা আমি ওর পিছন পিছন হচ্ছে ওকেও আমি ভিডিও করতেছি যে ও কোথায় যায় দেখি কি করে। তো ওর মতো করে ও হাঁটতেছে, পরবর্তীতে হচ্ছে ও কিচেন রুমে যেয়ে এভাবে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর আমি, এখানে তো কেউ নেই, তো ও এখানেই বসে গিয়েছে। তো পরে হচ্ছে আমার বোনের ছেলে বলে যে খালামণি দেখো, ওকে এভাবে রাখলে ও ঠিক যেভাবে রাখে সেভাবে থাকে, ও বোকা একেবারে। তো দেখেন একেবারে বাচ্চার মতো এভাবে পড়ে আছে, কত সুন্দর দেখতে ওকে লাগতেছে। দেখেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওর চোখ দুটো অনেক সুন্দর, মাশাল্লাহ, খুবই সুন্দর। দেখেন কিভাবে তাকিয়ে আছে, দেখেন কিভাবে তাকিয়ে আছে, ওর চোখ দুটা একদম অন্য কালার, আর খুবই ভালো লাগে, আর খুব বোকা শোকা। এই যে ওকে যেভাবে বসিয়ে রেখেছে ঠিক এভাবে ও বসে আছে।
তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হলো। তার কিছু বলবো না, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।